সকলকে নমস্কার, ধন্যবাদ। আজকে আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই প্রেস ক্লাবের পঞ্চম বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে আরামবাগ প্রেস ক্লাবের সভাপতি সহ বাকি সমস্ত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান, যেখানে আপনারা আমাদের বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছেন। আজকের এই সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের আরামবাগের এসডিপিও সাহেব, উপস্থিত আছেন আরামবাগের আইসি সাহেব এবং সর্বোপরি আমাদের আরামবাগের লোকপ্রিয় বিধায়ক আর হেমন্ত আছেন, আমাদের স্বনামধন্য চিকিৎসক, সমাজসেবী, যার সম্বন্ধে যাই বলি না কেন কম বলা হয়, আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মনোজিৎ মুখার্জি মহোদয়। উপস্থিত আছেন এই সম্মানিত মঞ্চে আরো মহানুভব, সর্বোপরি সকল সাংবাদিক বন্ধু। আজকে আপনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, সম্বর্ধনার কার্যক্রম হলো। দুটো একটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। বেসিক্যালি আরামবাগ জেলা প্রেস ক্লাবেরও একটা বড় পার্টিসিপেশন ছিল সাংবাদিকতার মাধ্যমে আরামবাগ জেলা করানো। তো এখানে আমাদের অনেক সিনিয়র সাংবাদিক দাদারা আছেন বা আরো জুনিয়র আছে অনেকেই, সবারই একটা আন্তরিকতা ছিল, প্রয়াস ছিল। তো সেহেতু আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে এবং আমাদের সবার তাকে সাড়া দিয়ে উনি জেলা ঘোষণা করেছেন, আরামবাগ পুলিশ জেলা। তো সেখানে এই আরামবাগ জেলা নিয়ে আমাদের সবার মধ্যে একটা উৎসাহ আছে, যেটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এবং আগ্রহ আছে অনেক, যে যত তাড়াতাড়ি সম্ভব এই জেলাটা হয়ে যাক, হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হয়। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, জেলা আমাদের খুব তাড়াতাড়ি গঠন হবে, হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে হবে। শুধু জেলা ঘোষণা করে আগের সরকারের মতো ফেলে রেখে তো লাভ নেই, খুব দ্রুততার সাথে হবে। আজকে আমাদের মাননীয় জেলা শাসকের সঙ্গে 5:30টার সময় বৈঠক আছে জেলা নিয়ে, আমি বেরিয়ে যাবো এখান থেকে। তো সেখানেও আমাদের দীর্ঘ আলোচনা একটা হবে আরামবাগের জেলার বিষয় নিয়ে, জেলার ম্যাপ কি হতে পারে, অফিস ডিপার্টমেন্ট কোথায় কি হতে পারে। সর্বোপরি অলরেডি আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট ল্যান্ড খোঁজার কাজও শুরু হয়ে গেছে। তো সেই ল্যান্ডও খোঁজার কাজ চলছে, অলরেডি ভেরিফিকেশনও স্টার্ট হয়েছে, কোথায় কোথায় গভর্নমেন্ট ল্যান্ড আছে, কি আছে না আছে। তো যত দ্রুততার সাথে করা সম্ভব হবে, মাননীয় মুখ্যমন্ত্রীরও নির্দেশ আছে, সেইভাবেই জেলার কাজ আগামী দিনে এগিয়ে যাবে এবং সর্বোপরি আমাদের আরামবাগের মানুষের একটা জয় হবে এই জেলা হওয়ার পর। কারণ দীর্ঘ এই রাস্তা চুচুড়া সদর, এখান থেকে অতিক্রান্ত করে জেলা অফিস থেকে ঘুরে আসতে আসতে একটা দিন অতিবাহিত হয়ে যায় সবার। তারপর আমাদের এই হুগলি জেলার এত বড় একটা জেলা, 18টা বিধানসভা নিয়ে এই জেলা অনেক বড় জেলা, এটা দরকারও ছিল আমাদের। তো যাই হোক, সেটা হয়েছে এবং আগামী দিন খুব দ্রুততার সাথে কাজ শুরু হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সমস্ত সাংবাদিক বন্ধু বা এখানে মঞ্চে অনেক মহানুভব আছেন, সবার উদ্দেশ্যে বলা, সবাই মিলে একতার সাথে একত্রিত হবে এই জেলার কাজ কিভাবে কি হতে পারে না হতে পারে। আপনাদেরও সাজেশন থাকলে আপনারা সাজেশন লিপিবদ্ধ করতে পারেন, এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়। তো সবার কথা মাথায় রেখেই হবে। প্রশান্ত এসে গেছে, প্রশান্তকে ডেকে চলো সুযোগ। তো ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গোঘাটের বিধায়ক, মঞ্চে আহ্বান জানাচ্ছি। তো আমাদের এই জেলা নিয়ে যে স্বপ্ন ছিল সেটা খুব তাড়াতাড়ি সাকার হবে। তারপরে আরামবাগ রামকৃষ্ণ সেতু, যেটা নিয়ে আমাদের দীর্ঘদিনের সমস্যা, এই সেতুর কাজ না হলে এখান থেকে ধরুন আপনার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,
সঙ্গে হুগলির কানেকশন, হাওড়ার কানেকশন, বর্ধমানের কানেকশন, এটা বড় ব্যাহত হয়ে যাচ্ছিল। তো আমি এবং আমাদের আরামবাগের সম্মানীয় বিধায়ক, আমরা এই আরামবাগ রামকৃষ্ণ সেতু নিয়ে গভর্নমেন্ট ফর্ম হবার পরই অনারেবল সিএম এর কাছে আমরা কিন্তু জমা করে তার পুরো বিষয় রেখেছিলাম। তো উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আরামবাগের ডাকে উনি এই বাজেটে অনেকবারই সাড়া দিয়েছেন। তো 395 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে এখানে। বাকি সব কাজ আপনারা মানে মিডিয়ার মাধ্যমেও দেখিয়েছেন বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে। তো আমাদের এই গভর্নমেন্টের একটাই কাজ, উন্নয়ন, দ্বিতীয় কোনো বিষয় আমাদের কাছে নেই। তো সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নই আমাদের আসল মোটো। সেই উন্নয়নের কাজই আগামী দিনে এই গভর্নমেন্ট এগিয়ে যাবে। আপনারা সবাই সঙ্গে থাকুন। কোনো জায়গায় কোনো নেগেটিভ কিছু হলে আপনারা সাংবাদিক হিসাবে নিশ্চিত প্রতিবাদ করবেন, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আপনারা। কোনোভাবে কোনো জায়গাতে কোনো সাংবাদিকের ওপর অহেতুকভাবে যে আক্রমণ বিগত সরকারের আমলে বা তার আগেও নেমে এসেছিল, সেইটা যাতে না হয় সেই ব্যাপারে আমরা এবং আমাদের এখানে সম্মানীয় ডিপিও সাহেব এবং আইসি সাহেব এখানে উপস্থিত আছেন, আমরাও আছি, আমরা এটা আপনাদের অ্যাসিওর করতে পারি। তো আপনারা আপনাদের কাজটা করতে পারবেন, এটা নিশ্চিত থাকুন। আপনাদেরকেও বলি, আপনারাও সততার সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন সততার সাথে কাজ করুন। নিশ্চিতভাবে গভর্নমেন্ট আপনাদের সঙ্গে থাকবে। আর আপনাদের এই জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা আবেদন আমার কাছে আগিয়ে এসেছে, আজকে হয়তো লিখিত আসবে। তো যে আবেদন আপনারা দিয়েছেন সেই আবেদন নিশ্চিতভাবে আমরা করব, এইটুকুন আপনাদের কাছে বলতে পারি। হ্যাঁ, ওনারা বলেছেন এই ছাদের ব্যাপারটা দেখার জন্য জেলা প্রেস ক্লাবে, তো করবো, আমরা করবো, মুখ দিয়ে বেরিয়ে যাবে মানে হয়ে যাবে। তো চিন্তা করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি লেটে চলছে কার্যক্রম, আমার দুঃখিত আপনাদের কাছে, মানে এত সকাল থেকে কার্যক্রমের চাপ, তার জন্য আসতে দেরি হওয়ার জন্য। বাকি আপনাদের জেলা প্রেস ক্লাব আগিয়ে চলুক, সকল সাংবাদিক বন্ধুদের নিয়ে এই ক্লাবটা হোক, এটা আমাদের আহ্বান। কারণ এরপর জেলা হচ্ছে, জেলা প্রেস ক্লাবের একটা গুরুত্ব বাড়বে। আমার আহ্বান সবার কাছে, কোনো সাংবাদিক যেন এই প্রেস ক্লাবের বাইরে না থাকে। আপনারা নিশ্চিতভাবে সবাই একত্রিতভাবে কাজটা করবেন, এটা আমার আশা। ধন্যবাদ। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।